অফলাইনে সেটেলমেন্ট হয়ে যাওয়া সত্ত্বেও পরকীয়াকারী মামি এবং বেচারাম দুজনেই এসে ক্যামেরা খুলে নোংরামো করেছে। বেচারামের ক্যামেরা খুলে নোংরামোটা স্টপ করেছে অনেকটা ঘনু বলে একটা আইডি ছিল, বেচারামের পাঁড় সাপোর্টার। কিন্তু ওই ঘনু বেচারামকে বারবার লিখেছিল যে ছাড়ো এবার বেচারাম, এবার ছাড়ো, পুরোনো কাশিন্দ ঘেঁটো না। সেখানে বেচারাম একটা ভিডিও করলো যে কেন আমার সঙ্গে অন্যায় হয়েছে আমি একটু বলতে পারবো না। টিনার ঠাম্মিকে নিয়ে শুরু করেছিল, যখন টিনার ঠাম্মিকে নারী পাচারকারী বলে শুরু করেছিল, কিন্তু লাইভ শেষ হবার পর জানতে পারলাম যে টিনার ঠাম্মি ভার্চুয়ালি নির্যাতিতা নিপীড়িতা মেয়েদের বাঁচার একটা রাস্তা দেখায়। যেমন টিনার আজকের যে অবস্থা, টিনার আজকের যে মন খারাপ করছে, টিনার ঠাম্মি থাকলে কিন্তু এর উপায় হতো। একটা 26 বছর বয়সের মেয়ের এনার্জি, ওই অন্ধকূপ ঘরে, দুটো ঘরে বসে বসে, ওটা টিনার মায়ের সংসারে গৃহিণী যে সে খুঁজে খুঁজে কাজ করবে, নিজেকে বিজি রাখবে, কিন্তু ছেলে মেয়েরা ওটা, বিশেষ করে টিনার, ওটা তো টিনার সংসার নয়। টিনার মা যেটুকু বলবে ও সেটুকু করে দেবে না। ওখানে টিনার সংসার বলে টিনাকে কেউ অধিকার দেবে? টিনা ওখানে পয়সা দেবে? আজকে দেখলে টিনার যেই জুতোটা ছোট হয়ে গেল, টিনার মা নিয়ে নিল এবং দাম জিজ্ঞেস করছে 117 টাকা। তো ব্যাপারটা হচ্ছে, কালকে ওরা গ্রসারি আনতে গেছিল, গ্রসারিটা দেখায়নি, কিন্তু পেতল হলে 5বার বলতো পেতল এই এনেছে, আর কি যেন আনলো, পেতল ওইটা এনেছে, পেতল সেইটা এনেছে। বুঝতে পারছো? ওটা পেতল এবং পেতলের মায়ের সংসার। দুদিন পরে এই যে পেতলের বউ এখন ওখানে নেই, তার মানে হয়তো ছেলেপুলে হবে। বুঝতে পারছো? তাদের একটা সংসার। টিনার কি আছে? একটা 26 বছরের মেয়ের যে কর্মভূমি, কিন্তু গরিব ঘরের, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের রোজগারের মেয়ে অমাবস্যা তাকে হাতছাড়া করবে না। হ্যাঁ, অমাবস্যা যদি টিনারও মা হিসেবে ডিসিশান নিত, তাহলে কিন্তু টিনাকে দিল্লি যেতে দিত। টিনা পিওরলি কন্ট্রোভার্সি দিয়েছিল ওই আচারের ব্যাপারটাতে কন্ট্রোভার্সি দিয়েছিল, যে দিল্লি ওয়ার্ডটা শুনে অনেকে অনেক কিছু ভাববে। টিনা কাজে যোগদান করছে খাতা পেন্সিল নিয়ে, বুঝতেই পারছো, কোনো কারখানায় হয়তো কাজে ফাজে যাবে, বুঝতে পারছো তো, মানে যাতে দুটো পয়সা আসে, অমাবস্যার আঁচলে বাঁধতে পারে, এইরকম কোনো কাজে তবে অমাবস্যা অ্যালাউ করবে। ওর যে একটা ভবিষ্যৎ আছে, ওর একটা জীবন আছে, অমাবস্যা সেদিকে ভাবেই না। না হলে যে মায়ের মেয়ের ডিভোর্স হচ্ছে, সেই মা হাতে দাঁড়িয়ে কোদ শর্ট করতে পারে। অমাবস্যা টিনা সম্বন্ধে একেবারে উদাসীন, বোঝাই যায়, খালি পেতল করে। সেইখানে টিনা যে নিজের যোগ্যতায় কিছু করতে দেবে না। এইখানে ছেলে আর মেয়ের তফাৎ। আজকে একটা 26 বছরের ছেলেকে ওখানে আটকে রাখতে পারতো না। মিন্টু দাদা নিতে এলো, অমাবস্যা যেতে দিল না। বুঝতে পারছো? ওই একটা আধখানা পাঁচিলের জন্য। যদি মা ভালো হতো তাহলে বলতো তুই যা না, পাঁচিলটা আমরা করিয়ে রাখবো, তুই পয়সাটা দিয়ে দিস। যার জন্যে জিনিসপত্রগুলো মাঝপথ থেকে ফিরিয়ে এনেছিল। বুঝতে পারছো? এবং মিন্টু দাদারও এতে যোগ আছে। মিন্টু দাদাও বললো যে হ্যাঁ, যখন বাধা পড়লো ওগুলো আর আনতে হবে না। ওই ঠান্ডায় মেয়েটাকে ত্রিপল পেতে মেঝেতে শুইয়েছে, খাট কিনতে দেয়নি, কারণ দিল্লিতে ওকে সেটেল হতে দেবে না। বুঝতেই পারছো? টিনা কন্ট্রোভার্সি ডাইং, টিনা কন্ট্রোভার্সি ডেড, ব্লগার টিনা আস্তে আস্তে শেষই হয়ে যাচ্ছে। অমাবস্যার লোভের কাছে পর্যুদস্ত। ব্লগার টিনার নিককে নিয়ে আর কারোর কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, টিনাকে আমরা ভালোবাসি, ভিডিও এলো একবার দেখে এলাম, মেয়েটা কেমন আছে, ভালো আছে, বেশ। মন খারাপের জন্যে ওর যোগা মাথায় উঠেছে, দিনে 4বার চা খেলো, ভাত খেলো, জিরা জল, তারপরে সেই ডায়েটিং, সেসব মাথায় উঠেছে। কারণ ও নিজের জন্য ওটস কি কিনবে? অমাবস্যার পেতলের যোগান দিতেই তো ওর ফতুর। কালকে যে ওরা গিয়েছিল ওখান থেকে ঘোষবাড়ি যাওয়া মানেই তো তোমার গ্রসারি কেনা। এবার গ্রসারি কিনলে কথা হয় যে পেতল যোগ্য নয়, পেতল সত্যি বলদ, টিনা সংসার চালাচ্ছে, যার জন্য অমাবস্যা সেটা দেখাতে দিল না। বুঝতে পারছো? তার মানে ঘোষবাড়িতে গেল, গরিবের মার্কেটে গেল, অমাবস্যা গ্রসারি না কিনে আসবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এটা বলতেই পারি। তো টিনার মন খারাপ এই জন্যেই। আমার মনে হয় এটা 26 বছরের মেয়ের একটা কাজ লাগে, তো সে সংসার হোক,
নিজের সংসারও কিন্তু একটা কাজ। হ্যাঁ, এই পরকীয়াকারী মামির মতো চরিত্রহীন হলে সংসার থাকা সত্ত্বেও ভাগ্নের সাথে প্রেম করে বেড়ায়। তো পরকীয়াকারী মামি এবং বেচারাম অফলাইনে সেটেলমেন্ট হওয়া সত্ত্বেও অনলাইনে এসে নোংরামো করেছেন। অনলাইনে নোংরামোটা ওই ঘনুর একটা কমেন্টের পর একটুখানি বন্ধ হয়েছিল, নাহলে প্রত্যেক দিন এই বদমাশগুলোকে আমি টাইট করব বলে প্রত্যেক দিন এসে টিনার ঠাম্মিকে নিয়ে একে নিয়ে ওকে নিয়ে বলতে বসবে। আজকে টিনার বাবা কি করছে না করছে, তাহলে সেটা বেচারাম কন্টেন্ট কেন বানাবে? অথচ সৌমালির সঙ্গে বেচারামদের সম্পর্ক নিয়ে যদি আমি কন্টেন্ট করি, 2-4 জন বেচারাম চাটা, বেচারামের পা চাটা এসে বলে যায়, ওদের ব্যাপার ওরা বুঝবে কেন? তাহলে টিনার বাবার ব্যাপারটা ওরা কেন বুঝবে? টিনার বাবার কথা ওরা কেন বলবে? ঠিক আছে, বেচারাম তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেখানে কন্ট্রোভার্সি পাবো সেখানে বলবো, তাই না? টিনার বাবা কি করছে না করছে ভান্ডা ফাটিয়ে দেবো, ভান্ডা ফাটিয়ে দেবো। কই তো বলছে না কেউ যে তোর ওই পাল্টি পিসো যেগুলো বলে গেছে, আরও এদিক ওদিক অনেক জিনিস আছে, আরও কিছুটা আমিও জানি, কইকে তো বলছে না কেউ ভান্ডা ফাটিয়ে দেবো, কারণ ওগুলো ওয়াইটির বাইরে। যেগুলো ওয়াইটির বাইরের কথা বেচারাম কেন বলবে? 2 নম্বর কথা হচ্ছে, যেটা বললাম, অফলাইনে সেটেলমেন্ট হয়ে যাবার পরেও পরকীয়াকারী মামি এবং বেচারাম অনলাইনে নোংরামো করেছে। অফলাইনের সঙ্গে বকের বউ সঙ্গে গেল টিনা, ওরা বসে সেটেলমেন্ট করলো যে টিনা 498 কেস তুলে নেবে, আরও 2-4টে কেস তুলে নেবে, যাতে বেচারাম ডিভোর্স দেবে। সেইখানে শোনার কথা উঠেছিল, বেচারাম বলেছিল টিনা এটা এ সম্বন্ধে কিচ্ছু বলেনি, শুধু কেস তুলে নেবো আর ছেলেকে নেব না, এইটুকু বলে দিয়েছে। ছেলেকে টিনা কেন নেবে? কারণ টিনার তখন দিল্লিতে যাবার একটা প্ল্যান হচ্ছে, ওর ছেলেকে সেটেলমেন্ট দিতে পারবে না। ছেলেটার সম্বন্ধে টিনা কি বলল যে না, ছেলে আমি মরে গেছি জেনে খুশি আছে, থাক, ছেলেটার ভবিষ্যৎ ঝরঝরে শুধু নয়, ছেলেটাকে ট্রমাটাইজ করছে, মা ভালোবাসে না, এই কথাটা বারবার ওর মনের মধ্যে ঢুকিয়ে, যেটা সৌমালি ট্রমাটাইজড হয়ে গেছিল। বুঝতে পারছো তো? দেখো, টিনার সঙ্গে গয়নার কথা হলো, এই শাঁখা বাঁধানো, টিনা বলে দিয়েছিল আমার কাছে কোনো গয়না নেই, তার মানে টিনা গয়না নেই, মানে এটা বেচারামের কথা, বেচারামের ভিডিও থেকে জানতে পেরেছি। টিনা এই সম্বন্ধে কিচ্ছু বলেনি, শুধু ওই কেস তুলে নেওয়া টেনাগুলো সমস্ত বলেছে। বেচারাম বলেছিল যে আমি ওই গয়নাটা চেয়েছিলাম, টিনা বলেছিল আমার কাছে কোনো গয়না নেই, বলেছিল ওর কাছে কোনো গয়না নেই, সুতরাং গয়না চুরির অভিযোগ মিথ্যে। বেচারাম পরের দিনের ভিডিওতেই আমার মায়ের চোখের জল, আমার গয়না ফেরত না দিলে ডিভোর্স দেবো না। তাহলে তুই অফলাইনে কি সেটেলমেন্ট করে এলি? অফলাইনে বসে মুখোমুখি বসে বেচারাম বকের বউ টিনা কথা হলো কেস তুলে নেব, ডিভোর্স দেব। তাহলে ওখানেও বেচারাম টিনাকে ঠকালো, স্বামী হিসেবে 5 বছরের বিবাহিত জীবনে ঠকিয়েছে, ওখানেও ঠকালো। তাহলে তুই বলতেই পারতিস যে আমি কেস ডিভোর্স দেবো না, তাহলে টিনা 498 কেস তুলতো না। টিনাকে দিয়ে 498 কেস তুলিয়েই পরের দিন নাঙ্গা নাচতে শুরু করলো ওয়াইটিতে। পরকীয়াকারী মামিও ঠিক এই কাজটা করেছে। এই হঠাৎ করে অফলাইন সেটেলমেন্টের কথা কেন বলছি? আজকে সুজুদির ভিডিওটা হঠাৎ করে নাচতে নাচতে আমার নিউজ ফিডে এলো, পুরনো ভিডিও 1-2 দিনে, যেখানে বিদেশি চিটারকে নিয়ে বক্তব্য রেখেছে। সেখানে একটা কমেন্ট এসছে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। এখানে যেহেতু টিনার কথাটা ঢুকিয়ে দিলাম, সুতরাং এখানে বলা যাবে না, সব অতগুলো টপিক একসঙ্গে মার্জ করে দিলে প্রবলেম আছে। একটা জিনিস খুব ভালো করে দেখো, এইবার পরকীয়াকারী মামি মারিয়ার সঙ্গে দেখা করে এলো, ওদের বাড়িতে গিয়ে ড্রাই ফ্রুটস নিয়ে আসবো, তো পেটে বাচ্চা আছে, অমুক তমুক সব বলে এলো। ওদের সঙ্গে দেখা করলো, ওদের বাড়ি নামাক খেয়ে এলো, ওদের বাড়ি পাত পেরে বসে খেয়ে এলো। এসেই পরের দিন থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে 3টে করে ভিডিও নামাতে রইলো, 3টে করে ভিডিও নামাতে রইলো। তুই বেঈমান, তুই নেমক হারাম, তুই বল আমি তোদের বাড়ি গেছি। তার কারণটা হচ্ছে তোর দর্শকরা আমাকে বলছে আমার খারাপ লাগে না, আর তোর দর্শকরা গিয়ে মন্দিরা মারিয়াকে কন্টিনিউ বলে যাচ্ছে তাদের খারাপ লাগে না। খালি নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি, তাই না? আজকে চকিতা খুব সুন্দর কমেন্ট করেছে যে শু ইজ টেস্টিং
হার ওন মেডিসিন। ঘটনা, ও নিজে যেভাবে লোককে ডিল করে সেইটাই ও টেস্ট করছে। মানে অফলাইনে সেটেলমেন্ট করে আসার পরেও অনলাইনে নাঙ্গাপানা করেছে এই বেচারাম এবং পরকীয়াকারী মামি। বুঝতে পারছ? তাহলে আজকে এদের প্রতি কেন কোনো সিম্প্যাথি এবং মায়া দয়া আসবে? ছেলেটা বাবাকে মানে ঠাকুরদাকে চিটার বলছে, বেচারাম সেটাকে এনজয় করছে এবং ও সাথ দিচ্ছে। টিনার প্রতি বদলা নেবার জন্য ছেলেটাকে বারবার মা ভালোবাসে না, ছেড়ে দিয়ে চলে গেছে এই কথাটা বলছে। ছেলের নরম মনে বারবার আঘাত দিচ্ছে। মা ভালোবাসে না কথাটা প্রচণ্ড সাংঘাতিক। ছেলেটা ভালো মানুষ হচ্ছে না। ওই যে চিটিংবাজ কথাটাও শিখলো কেন? আর 2-4 জন টিনার ঘাড়ে দোষ দিচ্ছে। টিনার একটা ভুলকে সামনে রেখে নোংরামো করছে। ব্যাপারটা হচ্ছে, টিনা ওই বাড়িতে থাকলেও কি ছেলে চিটিংবাজ শিখতো না? টিনা ওই বাড়িতে থাকলেও কি ছেলে চিটিংবাজ শিখতো না? ওরা তো চিটিংবাজি এই ধরনের কথাগুলোই বলে। আজকে দেখো ভিডিওর টাইটেল, ভালোবাসা জমানা নেই। কেন কন্ট্রোভার্সিয়াল টাইটেল ছাড়া বেচারাম দিতে পারে না? বেচারাম হয় টিনার নিন্দে করবে, নয় কন্ট্রোভার্সি ছাড়া ওর ব্লগ চলে না। সুয়েরও ঠিক তাই, অফলাইন তুই সমঝোতা করে এলি। সুজুদির ব্যাপারটাও তাই, অফলাইন সমঝোতা করেই বিদেশি চিটার করে ভিডিও নামাতে শুরু করলো। আচ্ছা, সুজুদির ভিডিওটা নিয়ে আমার পরের ভিডিওতে আমার কি বক্তব্য সেটা নিয়ে আসবো। তো এই ভিডিওটার 3টে টপিক, টিনার মন খারাপ সম্বন্ধে আমার কি কথাবার্তা, আর হচ্ছে তোমার অফলাইনে বেচারাম সমঝোতা করে এসছিল, পরকীয়াকারী মামি সমঝোতা করে এসছিল, তা সত্ত্বেও ওরা অনলাইনে নাঙ্গাপানা করেছে। বুঝতে পারছো? অনলাইনে এসে পরের দিন থেকেই গয়না চোর এবং লোকে টিনার কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে লিখতে রইল যে চোরের মায়ের বড় গলা। তবে যতই করুক, বেচারাম কন্ট্রোভার্সি ইজ ডাইং এবং টিনা কন্ট্রোভার্সি ইজ অলসো ডাইং। কারণ ব্লগ অমাবস্যা যতদিন না টিনার কোমরে যে বাধাটা দড়িটা পড়িয়াছে ওটা ছাড়বে, ততদিন আর টিনা ব্লগের কোনো কিছু নেই। টিনা ব্লগে কোনো কন্টেন্ট নেই। ওই সেই ঘোষবাড়ি অমাবস্যা নিয়ে যায় গ্রসারি কিনবে বলে, কায়দা করে টিনাকে ঘোরানো হলো, আর তোমার একটু খাওয়া দাওয়া হলো, আর তোমার গ্রসারি কিনে চলে এলো। এর বাইরে ওরা যাবে কোথায়? ছেলেটা প্রত্যেক দিন কাজ, পেতল কিন্তু রেগুলার কাজ করে না, মাঝে মাঝে হলো 100-150 টাকা কামিয়ে এলো, ওই ইয়েতে সংসার চলে। টিনার বাবাকে কেন তাড়ালো? টিনার বাবাকে না তাড়ালে টিনার বাবার কন্ট্রিবিউশনও বাড়িতে থাকতো। টিনার বাবা থাকলে টিনাকে এইভাবে এক্সপ্লয়েট করতে পারতো না। বুঝতে পারছো? টিনার ঠাম্মি থাকলে অমাবস্যার ভয় ছিল যে টিনাকে আবার বার করে নিয়ে গিয়ে একটা নতুন দুনিয়ায় সেটেল করে দেবে। বুঝতে পারছো? পিসিদের সঙ্গে মেশতে দেবে না, মাসিদের আঁচলে বেঁধে দিচ্ছে। তো এই হচ্ছে এই টপিক। এখানে কোন টপিকটা নিয়ে আমি কথা বললাম জানো? আড়ালে গট আপ সেট আপ হওয়া সত্ত্বেও অনলাইনে নোংরামো করেছে বেচারাম এবং পরকীয়াকারী মামি। মারিয়ার সঙ্গে আড়ালে গট আপ সেট আপ করে আসার পরেও, মারিয়ার বাড়ি থেকে গিলে আসার পরের দিন থেকে এসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টে করে ভিডিও নামাতে রইল। তুই বেঈমান, তুই বল, তুই বলবি না আমি বলবি। মারিয়া নিশ্চয়ই ওকে বলেছে যে আমি অনলাইনে কিছু বলবো না। মারিয়া বলতে চায়নি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তার যোগাযোগ আছে, মারিয়া এটা বলতে চায়নি নিশ্চয়ই, কিন্তু প্রত্যেক দিন ভিডিও করে করে মারিয়াকে বলতে বাধ্য করেছে। কেন? মারিয়া যে ওকে গিলিয়েছে, পরকীয়াকারী মামি ওদের বাড়ি গেছে, এই জিনিসটা তো ওয়াইটিতে আসেনি। তাহলে সেইটা ওয়াইটিতে এনে দিনের পর দিন মারিয়াকে কেন কথা দিয়ে ব্ল্যাকমেল করেছে? এখন তোমরা বলতে আসো ওর প্রতি অন্যায় হয়েছে। পরের ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট নিশ্চয়ই করো।